আসলাম ভাটিয়ারি, কিন্তু স্বাদ নিব নীলগিরির। কলা খেতে হবে বানরের মতো। একমাত্র বানরেই মনে হয় অনেক ভালো কলা খেতে পারে। সো আমরাও ট্রাই করি যে কেমন পারি। ফাইনালি আমরা ক্যাফে 24 চলে আসলাম। অনেক সুন্দর একটি প্লেস। আমরা এখন এন্ট্রি নিব এখানে। আজকে খুব মানুষজন কম দেখা যাচ্ছে, এখানে প্রচুর গাড়ি থাকে, প্রচুর গ্যাদার থাকে। আপনাদেরকে আমি একটু দেখাই ব্যাক ক্যামেরায় যে এখানে ভিউটা। এ হচ্ছে ক্যাফে 24, এখানে হচ্ছে ক্যাফে 24, আর এটা হচ্ছে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। এ পাশেও একটা লেক আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে এন্ট্রি পথ, অনেক সুন্দর চারপাশে বাগান। এখানেও খুব রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়। আমি বেশ কয়েকবার এখানে লাঞ্চ অ্যান্ড ডিনার করেছি, বেশ ভালোই। সো হচ্ছে এই অবস্থা। আমরা এখন এন্ট্রি নিব, বাট এখানে টিকিট কাটতে হবে, টিকিটের ব্যবস্থা আছে। এখানে কিন্তু ফ্রিতে এক্সপ্লোর করার সুযোগ নেই। সো আমরা টিকিটটি কেটে নিই। এই হচ্ছে টিকিট কাউন্টার, অনেক সুন্দর। এখানে অনেক কিছু বলা আছে, সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম, এদের কিছু পরিচয় দেওয়া আছে, চাকমা, মারমা, বম, খুমি, ত্রিপুরা এদের। এখানে বিভিন্ন পাহাড়ের কথা বলা হয়েছে, বিভিন্ন পাহাড়ি যে এক্সপ্লোর করার জায়গা আছে সেগুলোর কথা বলা হয়েছে। তার মাঝখানে হচ্ছে আমাদের এই পার্কটি, হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে। নিয়েছেন টিকিট? আচ্ছা, এন্ট্রি পথ হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক্সিট। সো আমরা এন্ট্রি করবো এখন এই পথ দিয়ে। সো পার্কে এন্ট্রি করার পরেই বাম পাশে আমরা দেখতে পাচ্ছি না আমাদের স্থানটি আছে। আমরা বাম দিক থেকেই শুরু করছি, যদিও ডান দিক থেকে শুরু করা উচিত, সুন্নতি কাজ, কিন্তু আমরা বাম থেকেই শুরু করছি। এখানে একটা রেস্টুরেন্টের মতো ব্যবস্থা রেখেছে, এখানেও কিন্তু চাইলে নাস্তা করা যায়, বসা যায় কিছুক্ষণ। সো এদিক দিয়ে আমরা চাইলে যেতে পারি। আমরা এখন বাগানের মাঝখান দিয়ে আছি। তো বাম দিকে আসলে অনেকগুলো প্লেস আছে, বাম দিকটাই বড়, এক্সপ্লোর করার মতো অনেক প্লেস আছে, যার কারণে বাম দিকটাই যাচ্ছি। আর এটা হচ্ছে ক্যাফে একটা, এখানে চাইলে নাস্তা করা যাবে। এখানে অনেকগুলো দোকানপাট আছে, আপনাদের প্রয়োজন মতো যে কোনো কিছু পারচেস করতে পারবেন চাইলে। এবং ফটোশ্যুট করার জন্য বেশ কয়েকটি প্লেস রেখেছে, এখানে কৃত্রিম কিছু বসিয়েছে। সো আমরা ওখানেও যাব। সো ওয়েদার আমরা সাথে মনে হয় ভালো হয়ে গিয়েছে। বাম পাশটাই বেশ সুন্দর, এদিক দিয়ে অনেক সুন্দর, অনেকগুলো লেক আছে। এখানে বোট রাইড করা যাবে। তারপর অ্যাডভেঞ্চার করার প্লেসটা হচ্ছে এটা বেসিক্যালি। এখানে বসে টাইম চাইলে স্পেন্ড করা যাবে। হিল ভিউ পার্ক, এখানে চাইলে ছবি তোলার জন্য প্লেসগুলো দেওয়া হয়েছে। ছবি তুলতে চাইলে এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে বা পিছনে গিয়ে ছবি তুলতে পারবে। এবং পাহাড়ের স্বাদটা নিতে চাইলে এখানে এসে এখানে দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলতে পারবে। আসলাম ভাটিয়ারি, কিন্তু স্বাদ নিব নীলগিরির। হ্যাঁ, এখানে লেখা আছে ছবিতে নীলগিরি ভ্রমণ। সো ছবিটা এমনভাবে দেওয়া আছে যেন নীলগিরিতে এসেছি। আমাদের পিছনে নীলগিরি, আমরা এখানে ছবি তুলতে পারবো দাঁড়িয়ে। একদম দেখে মনে হচ্ছে নীলগিরিতে চলে এসেছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা নীলগিরিতে আসিনি, আমরা আসছি ভাটিয়ারিতে। সো ছবিটা এমনভাবে দেওয়া হয়েছে যেন নীলগিরিতে এসেছি। সো আমির স্যার, আপনার কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আল্লাহর অপরূপ সৃষ্টি, মানে দেখার মতো আর কি। অনেক দেখলেই সুন্দর ভালো লাগে অনেক। আসলে প্লেসটা। মন খারাপ হলে এখানে আসা উচিত আসলে। আসলে মানে মনটা ভরে আসলে গেছে, একটা রিফ্রেশমেন্ট কাজ করে, একটা প্রশান্তি জাগে মনে। যেখানে আসলে আসলে মন ভরে যাওয়ার মতো একটা প্লেস, অনেক সুন্দর, খুব সুন্দর একটা প্লেসের মধ্যে ঢুকে যাচ্ছি। গাছের গুহা, হ্যাঁ গাছের গুহায় ঢুকে গিয়েছি, খুব সুন্দর পিওর একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে ওনাদের মতো শান্তিতে টাইম স্পেন্ড করতে পারবেন এখানে এসে বসে এভাবে। এবং বাম পাশে আমরা লক্ষ্য করলে এখানে সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর কিছু ডামি দেখা যাচ্ছে, ওদের স্মৃতিগুলো এখানে দেখানো হচ্ছে, ব্যাটালিয়ন বলা হচ্ছে এটাকে। এই পাশে একটা রেল আছে রাইড করার মতো। অনেকক্ষণ তো ঘোরাফেরা হলো, এবার একটু বসা যাক। আমরা একটা প্লেস খুঁজে পেয়েছি, এখানে একটু বসবো।
ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি ক্যাফে 24 হিল ভিউ পার্কের ডান দিকে। বাম দিকটা ভ্রমণ করে এসেছি, দেখেছি অনেকগুলো প্লেস এক্সপ্লোর করেছি, অনেক ভালো লেগেছে। এখন আমরা ডান দিকে যাব। ডান দিকেও বেশ কয়েকটি প্লেস আছে ঘোরার মতো, বসার মতো। সো আমরা প্লেসগুলো দেখব। অনেক সুন্দর, এই ডান পাশটাও সুন্দর, বাম পাশটাও সুন্দর, ওভারঅল প্লেসটাই সুন্দর এই হিল ভিউ পার্কটা। সো এখানে অনেকজন এসেছে। এখানেও কয়েকটা রাইড দেখা যাচ্ছে এদিক দিয়ে বসে, মূলত এটা মনে হয় কনসার্ট করার জন্য। এবং এখানে একটা প্লেস দেখা যাচ্ছে, এখানে এখানে বিকেল আসলে বসে অনেকেই। ওখানেও কয়েকটা রাইড দেখা যাচ্ছে বাবুদের জন্য, বাচ্চাদের জন্য। এখানেও কয়েকটা রাইড আছে দেখতে পাচ্ছেন। সো হিল ভিউ পার্কে আসলে আপনারা ওভারঅল সব রকমের স্বাদ নিতে পারবেন। এ হচ্ছে হিল ভিউ পার্কের ডান দিকের অংশ। বাম দিকটা তো প্রথমেই দেখিয়েছিলাম আপনাদেরকে, যদিও বাম দিকটা আমার কাছে বেশি ভালো লেগেছে, বাম দিকটা বেশি সুন্দর। ডান দিকটাও আছে ভালো, খারাপ না, তবে বাম দিকটা আমার বেশি ভালো লেগেছে, যেহেতু ওখানে বিভিন্ন লেক আছে এবং বসার প্লেস আছে এবং বিভিন্ন সিনারি আছে, যার কারণে। হ্যাঁ, আমরা বাগানটাই দেখতে পাচ্ছি, এই তো সেই বাগান। তবে গাছ, ফুল গাছ একটু কম দেখা যাচ্ছে, জনের ব্যাপার স্যাপার আছে। এই হচ্ছে সেই বাগান, চারিদিকে এখানে বাগান। বাগানটার নাম হচ্ছে তরুলতা নার্সারি। এই ছিল ডান পাশ, তবে ফুল কমে গিয়েছে অনেক, আগে অনেক ফুল ছিল বেশি। বাগানটা আরও সুন্দর ছিল, অনেক ভালো লাগতো দেখে। তখন হয়তো পরিচর্যা ছিল ভালোই, বাট এখন হয়তো কমে গিয়েছে, যার কারণে। সো আমরা বাগানটা দেখা শেষে এখন বের হয়ে যাচ্ছি। বাগানটা দেখলাম, ভালোই লাগলো বেশ, তবে আগে আরও অনেক সুন্দর ছিল, তখন আর বেশি ভালো লাগতো। এখন মোটামুটি আছে, খারাপ না। প্রচণ্ড রোদ পড়ছে কিন্তু এখানে, অনেক রোদ। হিল ভিউ পার্ক ঘোরা শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন বের হওয়ার পথে আছি, অনেক ঘোরা হলো। সো বের হতে, এদিকে বের হতে হবে, এক্সিট হচ্ছে এটা। আমরা এখন বের হয়ে যাব। এই ছিল ব্যাপার আজকের হিল ভিউ পার্কের হ্যাং আউটসের বিষয়টি। সো অনেক ভালো লেগেছে আজকের দিনটি, অনেক এনজয় করেছি। ঠিক আছে, বাকি কথা হবে বাইক রাইড করতে করতে। আমরা এখন বাইক রাইডে চলে যাব। সো বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে 24 থেকে এবং হিল ভিউ পার্ক থেকে। সো চলুন বাইকে চলে যাই। সো অনেক ঘোরাফেরা শেষে ফাইনালি আমরা হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে 24 পার্ক থেকে বের হয়ে এসেছি। বেশ ভালোই গেল আজকের দিনটা, ভালোই লাগলো। এখন আমরা বাসার দিকে যাব। সো আসার টাইমে আমরা যে কিছু কলা সেল করতে দেখেছিলাম, দেখি সেই কলাগুলো পাই কিনা। এখানে পাহাড়ি এলাকার কলাগুলো টেস্ট করে দেখি কলাগুলো কোন জায়গায় যেন দেখেছিলাম, পিছনে নাকি সামনে, আরো বুঝতে পারছি না। সামনেই ছিল, সামনে হয়তো পাবো, ভুলে গিয়েছিলাম যে আউট টাইম কোথায় যেন দেখছিলাম। এই তো কলাওয়ালা পেয়েছি আমরা। না, ঠিক আছে, এখানেই ছিল। দেখি এখানে কলা খাওয়া যায় কিনা। কি অবস্থা, কলা নয়, এখানে তো পাশাপাশি আরো অনেক কিছু সেল করতেছে, আমও সেল করতেছে দেখতে পাচ্ছি। কলার প্রাইস মনে হয় একটু বেশি বলতেছে। পাহাড়ি কলা কেমন স্বাদ সেটা ট্রাই করা উচিত। কলা খেতে হবে বানরের মতো, একমাত্র বানরেই মনে হয় অনেক ভালো কলা খেতে পারে। সো আমরাও ট্রাই করি যে কেমন পারি। আমাদের এখানে একটা এক পিস কলা বিক্রি করে 15 টাকা, আর এখন আমরা নিয়েছি মেবি কত করে বলছে, 60 টাকা করে। 80 টাকা, মানে হ্যাঁ। 12টা 80 টাকা হইলে 60 টাকা চেয়েও কম। হুম। হ্যাঁ, কিছু টাকা কম, তারপর কলাগুলো অনেক স্বাদ আছে। কলাগুলো যে পেয়েছি লাকিলি, সেটাই হচ্ছে ভালো ব্যাপার। সো কলা খাওয়া শেষ করে নিই, দেন আবার বাইকে ব্যাক করছি। ঘোরাফেরাও শেষ করলাম, কলা খাওয়াও শেষ করলাম। কলাগুলো বেশ ভালোই ছিল, স্বাদ ছিল, যার কারণে আর কিছু কলা বাসার জন্য নিয়ে নেওয়া হয়েছে। তো এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি, বাসায় চলে যাব। আজকে অনেক ঘোরাফেরা হয়েছে, আজকে দিনটা অনেক এনজয় করেছি এবং ক্যামেরার মধ্যে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আপনারা সকলেও বেশ এনজয় করবেন। আজকে ভিডিওটি এমনিতেও অনেক লং হয়ে গিয়েছে, সো আর লং নাই করি। সো শেষ করা যাক, আমি মনে করি আজকে ভিডিওটি এখানেই। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। এই ধরনের যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আজকের ওভারঅল সবকিছু কেমন লেগেছে, আজকের ভিডিওটি কেমন লেগেছে, ভাটিয়ালি ক্যাফে 24 এবং এই ভাটিয়ালির রাস্তাগুলো কেমন এনজয় করেছেন আপনারা, সকল কিছু আপনারা চাইলে কমেন্ট করে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করে দিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।